করিমানা কামসারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে। নিজের মৌলিক গান নিয়ে আপনি কি ভাবছেন? করছি ভাইয়া মৌলিক গান, এই রিসেন্টলি মৌলিক গানের জন্য কিছু কাজ করতেছি। এই গত পরশুদিন একটা ভোকাল দিয়ে আসছি, ডেমো ভোকাল দিয়ে আসছি, ফাইনাল ভোকাল দিব। এটা হচ্ছে এফ এ সুমন ভাই, ওনার কম্পোজিশন, উনি কম্পোজিশন করছেন গানটা। আর হচ্ছে এআর রাজ ভাই, একটা বড় ভাই, ওনার লেখা সুর। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আপনার কি মনে হয় যে আপনি কি একটু সুযোগ কম পাচ্ছেন? কমই পাচ্ছে, মৌলিক গানের জন্য যে সুযোগটা আসলে প্রয়োজন এটা একটু কমই পাচ্ছি। আপনার তো এর আগেও মৌলিক গান এসেছে। হ্যাঁ, সেই গানটা একটু শুনতে চাই আমরা। মৌলিক গান এসে আমার বন্ধু লেখা, ওরই লেখা, সুরটা একটু আঞ্চলিক মানে প্রচলিত সুর, কিন্তু লেখা হচ্ছে ওই আমার ফ্রেন্ড বন্ধু প্রবাসের লেখা, ওই গানটি একটু করছি। প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি সে না হি আমারে চায়, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, করিব প্রেম ভালোবাসা না ছিল হৃদয়ের আশা গো, হায়রে করিব প্রেম ভালোবাসা, না ছিল হৃদয়ের আশা গো, তার গানের সুরে মন হরিল, গানের সুরে, গানের সুরে মন হরিল, করি এখন কি উপায়, কি উপায়, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, ভাব জাগাইয়া আমার চিত্তে মন মজায়নের পিরিতে গো, হায়রে ভাব জাগাইয়া আমার চিত্তে ওরে মন মজায়নের পিরিতে গো, আরে কই প্রবাসে এমন জ্বালা, কই প্রবাসে এমন জ্বালা সইতে পারে কোন বেটায়, কোন বেটায়, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, আরে আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি সে নাহি আমারে চায়, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে অন্তরায়, হায়রে প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে
অসাধারণ আসলে আপনার কণ্ঠে আমরা যে গানগুলোই শুনছি আমাদের বেশ হৃদয় ছুঁয়ে যাচ্ছে। অলোক, আপনি তো বলছিলেন যে আপনার দাদু গান করতো, আপনার বাবার কাছে আপনার গানের হাতে খড়ি, মানে পারিবারিকভাবে একটা গানের আদলে বড় হয়েছেন। এখন যখন তারা আপনাকে এই অবস্থানে দেখছে বা আপনার গান তারা শুনছে, আপনার বাবা আপনাকে নিয়ে আসলে কি মন্তব্য করে? বাবা আসলে সে একটু বেশি সেনসিটিভ আমার গানটা নিয়ে। সে চায় যে হচ্ছে আমি গান আরও ভালো কিছু করি, মানে ভালো আর শেখার কথা। আসলে গান তো সঙ্গীত অনেক সাধনার জিনিস। বাবার ইচ্ছা আসলে আমি ক্লাসিক্যালটা শিখি। তো আসলে ক্লাসিক্যালটা শেখা খুব একটা সঙ্গীত যে শিল্পী তার আসলে ক্লাসিক্যালটা থাকা উচিত। তো আমার ওইরকম অতটা নেই, আমার গান শেখা আসলে অত ওইরকম হয়নি সুযোগ, মানে প্রফেশনাল যে গানটা শেখা খুব কম সময় পেয়েছি গান শেখার। তো আমি এখন চেষ্টা করছি আমার বাবার যেটা চাওয়া যে গানটা আমি আসলে আরও ভালো করে শিখি। যেহেতু বাবার চাওয়া ছেলে ক্লাসিক্যাল শিখুক, তো আমরা ক্লাসিক্যালের একটু অংশ বিশেষ শুনে আসি। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। আপনি বলছিলেন যে আসলে আপনি সেভাবে ক্লাসিক্যাল করা হয় না, কিন্তু তারপরেও কিন্তু আপনি ভালো গাইছিলেন। কেন শুধু শুধু নার্ভাস হয়ে যাচ্ছিলেন? অলোক, আমরা তো বিভিন্ন ধরনের গান আপনার কাছে শুনলাম, অবশ্যই গান নিয়ে আপনার জীবনে একটা পরিকল্পনা আছে। তো আসলে গান নিয়ে আপনি ভবিষ্যতে কত দূর আগাতে চান? গান পরিকল্পনা থাকে সবারই, আমারও তেমন আছে, বরাবর তেমনই কিছু পরিকল্পনা আছে গান নিয়ে। তো আমি চেষ্টা করছি যে মৌলিক গান করার জন্য। তো এরপরে বেশ কয়েকটা কাজের জন্য অফার পাচ্ছি। তো চেষ্টা করছি যে মৌলিক গান নিয়ে এখন একটু আগানোর চেষ্টা করছি। কভার সং তো অনেক করেছি, কভার সং করবো, তো মৌলিক গান নিয়ে বেশি এখন আগানোর চেষ্টা করব। প্রত্যেক শিল্পীর তো একটা স্বপ্ন থাকে সিনেমায় প্লেব্যাক করার। আপনি সেই স্বপ্নটা দেখা শুরু করেছেন? আসলে স্বপ্নটা হ্যাঁ আমিও দেখছি, প্লেব্যাক এরকম সুযোগ একটা আসছিল আমার, কিন্তু এই রোজার ঈদের আগে আমার একটা প্লেব্যাকের জন্য একটা আসছিল, কিন্তু গানটা হচ্ছে কভার সঙের জন্য, ওটা কভার যে একটা সং করেছিলাম যে আমার ভাইরাল যে সংটি হয়েছিল যদি আরেকজন আমি পাইব সেই জন্য। এই গানটা হচ্ছে মানে দেয়ালের দেশে নামে, আমি যতটুকু জানি শরীফুল রাজ শবনম বুবলি হ্যাঁ ওই সিনেমাটা এই গানটা দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আসলে গানটি যার সুর করা উনি হয়তো বা চান না যে সিনেমাতে গানটি যাক। আমি যোগাযোগ করেছিলাম, তো হয়ে ওঠেনি, তবে চেষ্টা আছে যে আমারও ইচ্ছা যে একটা প্লেব্যাক আমি করব, সিনেমাতে গান করবো। এটা তো সবারই ইচ্ছা থাকে, আমারও ওইরকম ইচ্ছা আছে। ঠিক এই মুহূর্তে আপনার মাথায় কোন গানটি ঘুরছে? আমরা সেই গানটা শুনবো। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যা
যেন দেয় না, ভালোবাসে যে যারে কষ্ট যেন দেয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। আকাশ দেওয়ানে মরলে কইও সে যেন ছয় না, আকাশ দেওয়ানে মরলে কইও সে যেন ছয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। প্রাণের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বাহ, অসাধারণ। অলোক, আমাদের প্রত্যেকেই আমরা যে সেক্টরে থাকি না কেন সেখানে আমাদের একজন আইডল থাকে বা আমরা একজনকে অনুসরণ করার চেষ্টা করি। আপনার যদি জানতে চাই যে আপনি কাকে আপনার গানের আইডল মনে করেন? ছোটোবেলা থেকে আমার যাকে আমি আইডল মনে করি, খুব বেশি শুনতাম যার গান, বারী সিদ্দিকী স্যার, আমি ওনাকে আইডল মনে করি। আমার খুব পছন্দের মানুষ ছিলেন উনি, ওনাকে আমি আইডল হিসেবে নিই, খুব পছন্দের মানুষ ছিলেন ওনার। আর যদি এই প্রজন্মের কোনো শিল্পীর কথা জানতে চাই, যে এই প্রজন্মে তো আমাদের অনেকেই তরুণ শিল্পীরা আছে যারা বেশ ভালো গান করছে, তারা সিনেমায় প্লেব্যাক করছে, তো তাদের কিন্তু গান শ্রোতারা বেশ লুফে নিচ্ছে। এই প্রজন্মের কারো গান কি আপনার ভালো লাগে, কাউকে অনুসরণ করেন? গান আসলে আমি ওনাদের অনুসরণ করি না, তবে ভালো লাগে, অনেকের গানই আমার পছন্দের, অনেক পছন্দের। রিঙ্কু ভাইয়ের গান খুব পছন্দের, ওনার পছন্দের একজন মানুষ। যেহেতু বারী সিদ্দিকী আমাদের মাঝে আর নেই, তার জন্য তো আসলে সেভাবে কোনো কিছু এখন আর করার নেই, তবুও আপনি যেহেতু তাকে আইডল মনে করেন, কখনো কি আপনার মনে হয়েছে যে আমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি বা গান দিয়ে হলেও বারী সিদ্দিকীকে স্মরণ করবো, বা বারী সিদ্দিকী নিয়ে আপনার কোনো কিছু করার প্ল্যান আছে কিনা? আমি চেষ্টা করব যে ওনার যে জনপ্রিয় গানগুলো, ওনার তো সবই জনপ্রিয় গান, তো আমি চেষ্টা করব যে উনি যে গানগুলো রেখে গেছেন আমাদের জন্য, ওই গানগুলো দিয়েই মানে আমি চাচ্ছি ওনাকে আমি মানে ওনার স্মৃতিগুলা ধারণ করে দিতে। অলোক, আমরা অনেক আড্ডা দিলাম, অনেক গান শুনলাম, আমরা চাইবো যে আপনার গান যেভাবে শ্রোতা মহলে পৌঁছে যাচ্ছে, আপনি নতুন নতুন গান নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন, আমাদের নতুন নতুন গান উপহার দিবেন। আমরা আমাদের আজকের এই আড্ডাটা আপনার আরেকটা গান দিয়ে শেষ করতে চাই। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না, মদনে মদনে প্রেম রসিকা হব, কেমনে বলো প্রেম রসিকা হব, কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব, কেমনে বলো প্রেম রসিকা হব, কেমনে। এই দেহেতে মদন রাজা করে কাচারি, করাদয় করে নিয়ে চাই হুজুরি। এই দেহেতে মদন রাজা করে কাচারি, করাদয় করে নিয়ে চাই হুজুরি।
মদন তো দুষ্টু ভারী তারে দাও তুশুল জারি, মদন তো দুষ্টু ভারী তারে দাও তুশুল জারি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে প্রেম রসিকা হব, কেমনে হে গুরুর প্রেম রসিকা হব, কেমনে। লালন সাইজি বিনয় করে শিরা সাইজির পায়, স্বামী মারিলে লাথি নালিশ করবে কোথায়, লালন সাইজি বিনয় করে শিরা সাইজির পায়, স্বামী মারিলে লাথি নালিশ করবে কোথায়, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সখীর, কেমনে হব সখীর, চরণে চরণে প্রেম রসিকা হব, কেমনে হে বলো প্রেম রসিকা হব, কেমনে হে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব, কেমনে হে গুরুর প্রেম রসিকা হব, কেমনে হে বলো প্রেম রসিকা হব, কেমনে। অসাধারণ অসাধারণ, ধন্যবাদ অলোক। আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি গান করে যাচ্ছি দর্শক শ্রোতাদের জন্যই। আমি চাই সবার দোয়া চাই, আশীর্বাদ চাই, সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আপনারা। আর আমি আপনাদের জন্য চেষ্টা করবো সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য, দোয়া রাখবেন আমাকে। আর সময় টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।